নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ কোনটি? তো পৃথিবীর সব থেকে বেশি তুলা উৎপাদন করে হচ্ছে চীন। তো পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। 2023 সালে চীন 25.4 মিলিয়ন টন তুলা উৎপাদন করেছে, যা বিশ্বের মোট তুলার উৎপাদনের প্রায় 22.4%। এবং পৃথিবীতে সর্বাধিক তুলা উৎপাদনকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন ডি, সম্রাট অশোকের সময় থেকে। তো ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণের ধারণা বেশ প্রাচীন। সম্রাট অশোকের রাজত্বকাল থেকেই বন্যপ্রাণী সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। তো অশোকের শিলালিপিতে বন্যপ্রাণী হত্যার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়াও তিনি অভয়ারণ্য নামে পরিচিত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশেষ এলাকা তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, খরষ্টি। খরষ্টি লিপি হচ্ছে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। আমরা তো আমাদের লেখা বাঁ দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু খরষ্টি লিপি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে বাম দিকে লেখা হতো। তো প্রাচীন ভারতে খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো তোমরা সবাই জানো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। তো তিনি একজন বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা, শিক্ষক এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 1906 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে তিনি এই উক্তিটি প্রদান করেন। এই উক্তি দ্রুত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি যুদ্ধ ঘোষে পরিণত হয়েছিল। বালগঙ্গাধর তিলক লোকমান্য উপাধি দ্বারাও পরিচিত ছিলেন। তিনি কেশরী এবং মারাঠা নামক দুটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, লোহায় মরিচা ধরলে কি হয়? লোহার ওজন বেড়ে যায়, ওজন কমে যায়, ওজন স্থির থাকে, নাকি কোনোটিই নয়? তো লোহায় মরিচা ধরলে হচ্ছে লোহার ওজন বেড়ে যায়। নেক্সট, ডায়নামো কে আবিষ্কার করেছিলেন? তো ডায়নামো আবিষ্কার করেছিলেন হচ্ছে মাইকেল ফ্যারাডে। তো তিনি একজন বিখ্যাত ইংরেজ পদার্থবিদ এবং রসায়নবিদ ছিলেন। 1831 সালে ফ্যারাডে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ নীতি আবিষ্কার করেন। এই নীতি অনুসারে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি একটি পরিবাহী তারে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয়। নেক্সট, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন ডি, সুয়েজ খাল হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। তো সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। 10 বছর ধরে খননের পর পথটি 1869 খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। নেক্সট, কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, পর্তুগিজরা হচ্ছে ভারতবর্ষে প্রথম এসেছিল। তো 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে সমুদ্রপথে ভারতে এসে পৌঁছান। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে ভাস্কো দা গামা যে ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন, তখন তিনি কোন রাজার এলাকায় তিনি পৌঁছেছিলেন, সেই রাজার নাম কী ছিল? তোমরা কমেন্টে জানাবে এটা। নেক্সট, খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সোজা প্রশ্ন এটা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এছাড়াও গ্যাস্ট্রিক লাইপেজ, পেপসিন, জেলটিনেজ ইত্যাদি উৎসেচকও তৈরি হয়।
নেক্সট প্রশ্ন, কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নাভি মুম্বাইতে। তো কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর নাভি মুম্বাই, মহারাষ্ট্রতে অবস্থিত। নেক্সট, টেস্ট ক্রিকেট থেকে বেশি সেঞ্চুরি করেছেন কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সচিন তেন্ডুলকার হচ্ছে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন। তো টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকার, তিনি মোট 51টি সেঞ্চুরি করেছেন। নেক্সট, রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি অর্থাৎ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে। শরদ পাওয়ার 1999 খ্রিস্টাব্দের 25শে মে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি গঠন করেন। তো এটা মনে রাখবে, শরদ পাওয়ার হচ্ছে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি গঠন করেছিলেন। নেক্সট, কপার সালফেট এবং আয়রনের বিক্রিয়ায় উৎপন্ন হয় আয়রন সালফেট এবং কোন উপাদান? ভিনিগার, অ্যাশ, বেকিং পাউডার নাকি কপার? তো কপার সালফেট এবং আয়রনের বিক্রিয়ায় উৎপন্ন হয় আয়রন সালফেট এবং তার সাথে উৎপন্ন হয় কপার। তো কপার সালফেট এবং আয়রনের বিক্রিয়ায় উৎপন্ন হয় তামা। এই বিক্রিয়ার সমীকরণ হচ্ছে এখানে CuSO4 প্লাস Fe সমান সমান হচ্ছে FeSO4 প্লাস Cu। এই বিক্রিয়ায় আয়রন কপার সালফেট দ্রবণের কপার ধাতুকে স্থানচ্যুত করে। নেক্সট, ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান সি, বাগদাদ। তো বাগদাদ হচ্ছে ইরাক টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। আর বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী এবং টাইগ্রিস নদীর তীরে অবস্থিত একটি প্রধান শহর। নেক্সট, ছত্রাকের অধ্যয়নকে কি বলা হয়? সাইটোলজি, মাইওলজি, নিউরোলজি নাকি মাইকোলজি? তো ছত্রাকের অধ্যয়নকে বলা হয় হচ্ছে মাইকোলজি। তো এটি জীববিজ্ঞানের একটি শাখা যা ছত্রাকের শ্রেণীবিন্যাস, গঠন, শারীরবিদ্যা, জৈব রসায়ন, বস্তু সংস্থান এবং ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। নেক্সট, ইসরায়েলের রাজধানীর নাম কি? বাগদাদ, আস্তানা, কাবুল নাকি জেরুজালেম? তো ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে অপশন ডি, জেরুজালেম। তোমরা কমেন্টে জানাবে যে ইসরায়েলের মুদ্রার নাম কি, মুদ্রা বা কারেন্সির নাম কি, এটা কমেন্টে জানাবে। নেক্সট, ভারতে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া দরকার? তো ভারতের রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। তো এছাড়াও একজন রাজ্যপাল হতে হলে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তিনি ভারতীয় সংসদ বা রাজ্য বিধানসভার সদস্য হতে পারবেন না। তিনি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না, অর্থাৎ কোনো ব্যবসা জাতীয় ব্যবসা করতে পারবেন না। নেক্সট, রিহান্দ কোন নদীর একটি শাখা নদী? গঙ্গা, যমুনা, সোন নাকি কৃষ্ণা? তো রিহান্দ নদী হচ্ছে সোন নদীর একটি শাখা নদী। তো এই রিহান্দ নদী উৎপন্ন হয়েছে হচ্ছে ছত্তিশগড়ের সারনা জেলার মুইকন পাহাড় থেকে। তো এটি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সোন নদীতে পতিত হয়েছে। আর রিহান্দ নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 465 কিলোমিটার। নেক্সট, বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কি বলা হয়? তো বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে বলা হয় হচ্ছে মেটেরোলজি। নেক্সট, PDF কথাটির পূর্ণ অর্থ কী, অর্থাৎ PDF এর ফুল ফর্ম কী? তো PDF এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা হচ্ছে PDF এর ফুল ফর্ম। নেক্সট, তোমরা কমেন্টে জানাবে যে JPEG, এটা আগে অনেকবার পরীক্ষায় এসেছে। এই JPEG যেটা পিকচার অর্থাৎ ফটোর ফরম্যাট একটা, তো এই JPEGর ফুল ফর্ম কি তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। নেক্সট, স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমাণ কত হয়? মোট ভরে 7%, 9%, 11% নাকি 30%? তো স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমাণ থাকে হচ্ছে মোট ভরের প্রায় 7%। তো একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ হয় প্রায় 5 থেকে 6 লিটার, যেটা হচ্ছে মোট ভরের 7%। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, উইলিয়াম কেরি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন। তো
তো ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। 1801 সালে কলকাতায় ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষা শেখানোর জন্য লর্ড ওয়েলেসলি এই কলেজ প্রতিষ্ঠা করেন। উইলিয়াম কেরি বাংলা বিভাগের প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন এবং 1801 সালে তিনি কলেজের অধ্যক্ষ হন। নেক্সট, বাংলা সাহিত্যের জনক হিসাবে কার নাম চিরস্মরণীয়? তো বাংলা সাহিত্যের জনক বলা হয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আবার বাংলা সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো ভুল রয়েছে। বাংলা সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিনি প্রথম বাংলার লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ এবং অপরবদ্ধ করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ছিলেন তিনি। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? তিলোত্তমা কাব্য, মেঘনাদ বধ কাব্য, বেতাল পঞ্চবিংশতি নাকি প্রিয়াঙ্গনা? তো মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় হচ্ছে অপশন সি বেতাল পঞ্চবিংশতি। তিলোত্তমা কাব্য, মেঘনাদ বধ কাব্য, এরপর প্রিয়াঙ্গনা, এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা। আর বেতাল পঞ্চবিংশতি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম গ্রন্থ। নেক্সট প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি, কয়লা, পেট্রোল নাকি প্রাকৃতিক গ্যাস? তো নবায়নযোগ্য জ্বালানির একটি উদাহরণ হচ্ছে পরমাণু শক্তি। আর নবায়নযোগ্য জ্বালানি কাকে বলা হয়? নবায়নযোগ্য জ্বালানি হলো, এখানে ন হবে, নবায়নযোগ্য জ্বালানি হলো এমন জ্বালানি যা প্রাকৃতিকভাবে পূরণ হয় এবং দ্রুত হারে ব্যবহার করা যায় না। এর অর্থ হলো যে তারা কখনোই শেষ হবে না এবং আমরা চিরকাল তাদের উপর নির্ভর করতে পারি। নেক্সট, প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু জল পাওয়া যায়? সাগর, হ্রদ, নদী নাকি বৃষ্টি থেকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, বৃষ্টি থেকে হচ্ছে সব থেকে বেশি মৃদু জল পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, তক্ষশিলা কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল? গুপ্ত, মৌর্য, কুষাণ নাকি সিন্ধু সভ্যতা? তো তোমাদের কালকেই পড়ানো হলো যে তক্ষশিলার শাসক প্রথমে কে ছিলেন? অশোক। তো অশোক কোন বংশের রাজা ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মৌর্য বংশের। তো তক্ষশিলা হচ্ছে মৌর্য সময়কালের একটি প্রসিদ্ধ শহর ছিল। নেক্সট, কে প্রায় 80,000 স্তূপ বানিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, অশোক হচ্ছে প্রায় 80,000 স্তূপ বানিয়েছিলেন। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল হচ্ছে 1576 সালে। তো হলদিঘাটের যুদ্ধ 1576 সালে 18 জুন খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মেওয়ারের মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের বাহিনীর মধ্যে লড়াই হয়েছিল। নেক্সট, অ্যাসপিরিন কে আবিষ্কার করেছিলেন? তো অ্যাসপিরিন আবিষ্কার করেছিলেন হচ্ছে ফেলিক্স হফম্যান। তো তিনি একজন জার্মান রসায়নবিদ ছিলেন এবং 1897 সালে জার্মানির বেয়ার কোম্পানির জন্য কাজ করার জন্য অ্যাসপিরিন তৈরি করেন। অ্যাসপিরিন স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি, যা উইলো গাছের ছাল থেকে বের করা হয়। নেক্সট, সুষম খাদ্যের প্রধান উপাদান কয়টি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুষম খাদ্যের প্রধান উপাদান হচ্ছে মোট 6টি। আর এই 6টি উপাদান হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ পদার্থ এবং পানি অর্থাৎ জল। নেক্সট, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারটির নাম কি? গ্লাইকোজেন, গ্লুকোজ, ফ্রুক্টোজ নাকি সুক্রোজ? তো অতিরিক্ত খাদ্য লিভারে সঞ্চিত সুগারটির নাম হচ্ছে গ্লাইকোজেন, অর্থাৎ অতিরিক্ত খাদ্য লিভারে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। তো অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হলো গ্লুকোজের একটি পলিমার যা শরীরে শক্তির রিজার্ভ হিসেবে কাজ করে। যখন আমরা খাবার খাই তখন আমাদের শরীর খাবার থেকে গ্লুকোজ গ্রহণ করে। নেক্সট, শ্রী সীতা রামচন্দ্র স্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শ্রী সীতা রামচন্দ্র স্বামী মন্দিরটি হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। তো এই মন্দির ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণকে উৎসর্গীকৃত। এটি দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির। নেক্সট, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দীপিকা কুমারী হচ্ছে একজন তীরন্দাজি।
তো তিনি একজন ভারতীয় পেশাদার তীরন্দাজ এবং বিশ্বের অন্যতম সেরা তীরন্দাজ। দীপিকা কুমারী ভারতের অর্জুন পুরস্কার পান 2012 সালে, পদ্মশ্রী পান 2016 সালে, পরে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান 2019 সালে। নেক্সট, মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, মহারাষ্ট্র রাজ্যে। তো এটি ভারতের প্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, যা 1973 সালে প্রজেক্ট টাইগারের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের প্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নাম কি? এটার অ্যান্সার হয়ে যাবে মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, যেটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। বিশ্বের কাজুর রাজধানী কোন শহরকে বলা হয়? তো বিশ্বের কাজুর রাজধানী বলা হয় হচ্ছে কোল্লামকে। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, দুবাই। তো এটি 1909 সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে আইসিসির মোট 106টি সদস্য রয়েছে। নেক্সট প্রশ্ন, কার্সিনোজেনিক রাসায়নিক কিসের জন্য দায়ী? তো কার্সিনোজেনিক রাসায়নিক হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী। তো কার্সিনোজেনিক রাসায়নিকগুলি এমন রাসায়নিক যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। নেক্সট প্রশ্ন, পেন্টিয়াম চিপ কে তৈরি করেছিলেন? তো পেন্টিয়াম চিপ তৈরি করেছিলেন হচ্ছে বিনোদ ধাম। নেক্সট, সাইলেন্ট স্প্রিং এই বইটি কে লিখেছিলেন? তো সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছিলেন হচ্ছে রাচেল কারসন। তো সাইলেন্ট স্প্রিং আমেরিকার জাতীয় কীটনাশক নীতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই বইটি প্রকাশিত হওয়ার পর আমেরিকার সর্বত্র ডিডিটি এবং অন্যান্য কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং এই বইটি তৃণমূল না, এটা পরিবেশ আন্দোলন উদ্দীপ্ত করে এবং পরিবেশ সংরক্ষণ এজেন্সির সূত্রপাত ঘটায়। নেক্সট প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো তালিকোটার যুদ্ধ হয়েছিল হচ্ছে 1565 সালে। তো তালিকোটার যুদ্ধ 1565 সালের 23শে জানুয়ারি সংঘটিত হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানদের মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়। এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হয় এবং এর ফলে দক্ষিণ ভারতে তাদের প্রভাব কমে যায়। নেক্সট প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? তো ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলড্রাম। নেক্সট, জাপানে ব্যবহৃত মুদ্রার নাম কি? তো জাপানে ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে অপশন এ, ইয়েন। তো ইয়েন হচ্ছে জাপানে ব্যবহৃত মুদ্রার নাম। নেক্সট, অগ্নিবীণা কার রচনা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো অগ্নিবীণা হচ্ছে লিখেছিলেন নজরুল ইসলাম। এটি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ। 1922 সালে এটি প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সুপিরিয়র, কাস্পিয়ান সাগর, টিটিকাকা নাকি কুইকাপ? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম হচ্ছে অপশন এ, সুপিরিয়র হ্রদ। তো উত্তর আমেরিকার মিশিগান হ্রদের উপরে অংশে অবস্থিত লেক সুপিরিয়র বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ। লেক সুপিরিয়র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্ত রেখা তৈরি করে। নেক্সট, ডেনমার্কের রাজধানীর নাম কি? তো ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে অপশন সি, কোপেনহেগেন। তোমরা কমেন্টে জানাবে ডেনমার্কের যে কারেন্সি বা মুদ্রার নাম কি। নেক্সট, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে। তো মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুঁথিটি আবিষ্কার করে। আবিষ্কৃত পুঁথিটির নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। নেক্সট, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। নেক্সট, মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? পরিপাক, খাদ্য গ্রহণ নাকি শ্বসন নাকি রক্ত সংবহন? তো মানবদেহের শক্তি উৎপাদিত হয় হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে।
নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। তো ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটা কোনটি? তো এই রোগে মানবে কিডনি নষ্ট হয়, এটাও ঠিক। এই রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, এটাও ঠিক। ইনসুলিনের অভাবে এই রোগ হয়, এটাও ঠিক। একমাত্র অপশন বি, চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়, এই কথাটা হচ্ছে ভুল। তো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।